नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। आज मुर्शिदाबाद की फरक्का विधानसभा सीट नंबर 55 के लिए सीपीएम पार्टी के उम्मीदवार मुजफ्फर हुसैन के साथ वोट के लिए दबाव बनाने के लिए एक बड़ी सभा हुई। आज सीपीएम पार्टी के वोट को बढ़ावा देने के लिए फरक्का के बिनिया ग्राम मतंगेर हाट के जाफरगंज तक 5 किलोमीटर की पैदल यात्रा की गई। वोट कैंपेन का नेतृत्व फरक्का ब्लॉक के CI2 सेक्रेटरी दिलीप मिश्रा ने किया। आज सीपीएम पार्टी के वोट को बढ़ावा देने के लिए फरक्का के बिनिया ग्राम मतंगेर हाट से जाफरगंज तक 5 किलोमीटर की पैदल यात्रा की गई। वोट कैंपेन का नेतृत्व फरक्का ब्लॉक के CI2 सेक्रेटरी दिलीप मिश्रा ने किया। सीपीएम पार्टी ने वोटरों से अपील की। মানুষের কাছে আবেদন করছি দল মত নির্বিশেষে আপনারা এই যে নির্বাচনে প্রার্থী হিসাবে আপনারা নিশ্চয়ই ভেবেছেন। আশা করব এলাকার মানুষের কাছে মানে যারা অন্যান্য দলের কর্মী আছেন তাদের কাছে, অন্য মতের আছেন তাদের কাছে এই নির্বাচনে আপনারা নির্বাচিত করুন, পাঠান বিধানসভায়। আপনাদের যা সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। বিশেষ করে পানীয় জল, বিদ্যুৎ, পরিযায়ী শ্রমিক, মিড ডে মিল ওয়ার্কার, টোটো চালক, বিড়ি শ্রমিক, গঙ্গা ভাঙন প্রতিরোধ, সেই চেষ্টা আমরা করব। সেই আবেদন মানুষের কাছে রাখছি, মানুষকে ভরসা করতে পারে মানুষের কাছে সেই আবেদন রাখছি যে আপনারা নির্বাচিত করুন। অন্য দলের যারা প্রার্থী আছে তারা কেমন আছে, আমাদের দল, আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে যে প্রার্থী হিসাবে আমাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছে, আপনাদের কাছে আবেদন করব, মানুষের কাছে সেই বার্তা দিতে চাই। আপনারা সেভাবে সেই সহযোগিতা করুন। আশা করব সেভাবে আপনারা নির্বাচনে জয়যুক্ত করার জন্য যা যা করা দরকার, যতটা চেষ্টা করা দরকার সেই চেষ্টা আপনারা করবেন। আমরা এলসিডি ঘাট থেকে জাফরগঞ্জ পর্যন্ত এলাম এবং প্রতিনিয়ত প্রচারের মধ্যে আছে। মানুষ যেভাবে নামছে রাস্তাতে তাতে আমরা উৎসাহিত বোধ করছি। আগামী দিনে মানুষ মানে প্রতিনিয়ত মানুষ চাইছে আরো মানুষ যুক্ত হচ্ছে। অন্য দল করেন তারাও তাদের মুখ থেকে একই কথা, না এইবার পাঠাতে হবে, এই ছেলেটাকে নির্বাচিত করতে হবে, তারা বলছেন। ফলে আমরা উৎসাহিত এবং আশাবাদী। সারা দেখলেন তো, আপনারা তো ছিলেন। এই যে ঢল এত লোক আমরা হবে এই এতে, আমরা তো সেভাবে যেহেতু ঈদের পরের দিন বুঝতে পারছেন যে সেভাবে আমরা বলিনি। আমরা শুধুমাত্র প্রাথমিক এটা শুরু করলাম, সকাল থেকেই শুরু হয়েছে প্রচার। যেখানে যাচ্ছি মানুষের ঢল নামছে, সারা মানুষ দিচ্ছেন। ফলে আমরা আশাবাদী মানুষ কোনো টাকা পয়সাওয়ালার কাছে কোনো আর অন্য এর কাছে মাথা নত করবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে, এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, উন্নয়নের স্বার্থে মানুষের দাবিকে আমরা যে জায়গায় পৌঁছে দিতে চাই, যে বার্তা আমরা দিয়েছি, মানুষ আশা করি ভরসা রাখতে পারে। মানুষকে নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে যদি নির্বাচিত করে সেভাবে আমরা সেই কাজ করব, মানুষের দাবিকে সঠিক জায়গায় পৌঁছে। মানুষের উপরেই তো ভরসা আমরা করছি। মানুষ তো সেটাই দেখছে যে টাকা পয়সাওয়ালা লোক, এখানে মানুষের গল্প। আমার তো যা আছে আমরা দেখছি, মানুষ বলছে যে ধুলিয়ান থেকে আমদানি করা হয়েছে, তারা টাকা পয়সা ধুলিয়ানে আর কোনো যোগ্য প্রার্থী পেল না, মানুষ বলছে। তাহলে ফারাক্কা থেকে একটাও যোগ্য লোক কেউ ছিল না ওই দলগুলোর। ফলে মানুষ বলছে যে না, এবারকার এই ছেলে, এই প্রার্থী যে হয়েছে বামফ্রন্টের, এর পাশে আমরা আছি, যেভাবে সহযোগিতা করা দরকার সেটা করব। ফলে টাকা পয়সাতে মানুষ বিক্রি হবে না, এই ভরসা আমাদের আছে। মানুষ যেভাবে তারা দিচ্ছে। আমাদের পার্টির প্রার্থী আমরা পেয়েছি। আমাদের কমরেডদের একটা আবেগ ছিল যে সবার আগে আমরা যাতে ফারাক্কায় মানুষের কাছে বার্তা দিতে পারি যে এবার কোনো সাম্প্রদায়িক লুটেরাদেরকে নয়, যারা বাইরে থেকে এসে এখানে ফারাক্কাকে লুট করে যায়, এইরকম কোনো পার্টির প্রার্থীকে নয়, আমাদের ঘরের প্রার্থীকে আমরা চাই। ফারাক্কার মানুষেরও একটা দাবি ছিল এইরকম একটা, আমরা ঘরের প্রার্থী বলতে আক্ষরিক অর্থেই ঘরের প্রার্থী পেয়েছি। বিড়ি শ্রমিক ঘরের ছেলে, নিজে গোটা রাজ্যের তথা জেলার বিড়ি শ্রমিক আন্দোলনের নেতা মুজফ্ফর হোসেনকে আমরা প্রার্থী করেছি আমাদের পার্টির পক্ষ থেকে। তাকে নিয়েই আমাদের ঈদের পর মানুষের কাছে বার্তা দিতে আসা যে এই ফারাক্কা মানুষের সামনেও একটা সুযোগ এসছে যে লুটেরাদের হাত থেকে ফারাক্কাকে বাঁচাতে, দাঙ্গাকারীদের হাত থেকে ফারাক্কাকে বাঁচাতে। কেউ তৃণমূলের নামে, কেউ তৃণমূল থেকে বিজেপিতে এসে এখন প্রার্থী হচ্ছে। এমন কোন যোগ্য প্রার্থী, এমন কোন বিশাল সমাজে অবদান আছে এইরকম কাউকে ধুলিয়ান বা চাঁদপুর থেকে প্রার্থী করা হচ্ছে না।
তাদের সেখানে পরিত্যক্ত হয়েছে, এইরকম লোককে প্রার্থী করা হচ্ছে। আমরা বিভিন্ন দলের ক্ষেত্রে দেখি, সে সমস্ত দলের কর্মীরাও আমাদের কাছে এসছে যে আমরা আছি আপনাদের সঙ্গে, আপনারা কর্মীদের নামান, মানুষের কাছে যান। তাই আমরা দ্রুত ঈদের পরের দিন এই বিশাল মানুষজন এবং তার মধ্যে মহিলাদের অংশগ্রহণ ছিল বিশাল, বিধি শ্রমিকদের অংশগ্রহণ ছিল বিশাল, তারা এসছে এবং বেশিরভাগই তারা সাধারণ খেটে খাওয়া ঘরের মানুষ। আবেগে এসছে, আনন্দে এসছে যে এইবার আমরা ফারাক্কায় একজন খেটে খাওয়া মানুষের নেতাকে এমএলএ হিসাবে নির্বাচিত করতে চাই। এবং ফারাক্কার প্রায় 10 কিলোমিটার রাস্তা, আপনারা সাংবাদিকরা সঙ্গে ছিলেন, প্রায় 10 কিলোমিটার রাস্তা তারা পায়ে হেঁটে মিছিল করলো। আমরা কাউকে এক কাপ চাও খাওয়াতে পারিনি, আপনাদেরকেও পারিনি, এটা আমাদের দুঃখের। আমাদের এই আপনাদের মাধ্যমে আমরা আবেদন করব, যতটুকু আমাদের পতাকা বা অন্যান্য জিনিসের খরচ, সেটাও আপনারা অন্যদের কাছে এই বার্তা পৌঁছে দিন যে আমাদের একেবারে গরিব ঘরের প্রার্থী, আমাদের পার্টিরও সেই সামর্থ্য নেই, তাই মানুষের কাছে আমাদের আবেদন, যতটুকু পারে ক্ষুদ্র দান দিয়ে আমাদেরকে আমাদের এই প্রার্থীকে মানুষের প্রার্থী হিসাবে, ফারাক্কার যে উন্নয়ন একদিন সিপিএম পার্টি করেছিল, স্কুল কলেজ, ফারাক্কার বিদ্যুতায়ন, ফারাক্কার এনটিপিসি, আম্বুজা বাস স্ট্যান্ড, ফারাক্কার স্বাস্থ্যকেন্দ্র, তারাপুর হাসপাতাল, ফারাক্কার বিডিও অফিস, সমস্ত কিছুর যে বামফ্রন্টের অবদান, সেই ফারাক্কাকে যারা শুকিয়ে দিয়েছে, ডিয়ার ফরেস্ট এক সময় বেড়ানোর জায়গা ছিল, সেখানে যারা সাফ করে দিয়েছে, কজওয়ে ভেঙে সেখানে এখন নিশিন্দা কাটান কাটান বলে চিৎকার করছে, পশ্চিম পাড়ে পানীয় জলের জন্য হাহাকার করছে। এবং সবচেয়ে বড় যেটা দুঃখ, যে ফারাক্কায় 3-4টি সংস্থা আছে কেন্দ্রীয় সরকারের, প্রাইভেট, আম্বুজা, এনটিপিসি, ফারাক্কা ব্যারেজ, রেল, এই সমস্ত জায়গায় এখন নিয়োগ হচ্ছে ঠিকা শ্রমিকদের, সেখানে 6 লাখ 7 লাখ টাকা করে ঘুষ নিয়ে নিয়োগ হয়েছে। 34 বছরে প্রায় 15,000 বেকার যুবক ফারাক্কায় কাজ পেয়েছে, রাজ্য সরকারে, কেন্দ্র সরকারে, ফারাক্কা ব্যারেজে, এনটিপিসিতে, আম্বুজায়, প্রাইমারি শিক্ষকে, মাধ্যমিক শিক্ষকে, একজন বেকার যুবকও কেউ অভিযোগ করতে পারবে সে যে কোনো রাজনৈতিক দলের হোক যে তার কাছে সিপিএম পার্টির কোনো নেতা বা কর্মী ঘুষ নিয়েছে? তো আগামী দিনে আমাদের এটাও দাবি, বেকার যুবকরা যাতে স্বচ্ছভাবে সমস্ত জায়গায় কর্মসংস্থানের সুযোগ পায়, এই দাবিও আমরা রাখছি। আমাদের আজকে এলসিটি ঘাট থেকে ওই সমগ্র বেনিয়াগ্রাম অঞ্চলের একটা বড় অংশ হয়ে এইখানে রঘুনাথপুর হয়ে, জলট্যাঙ্কির মোড় হয়ে, জাফরগঞ্জ হয়ে, আমাদের দাদনটলা হয়ে বাজারে আমরা শেষ করলাম। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।